গাইস, আপনারা হয়তো জেনে গিয়েছিলেন আমার একটা পোস্টে যে আমার কারেন্ট বিল প্রত্যেক মাসে শুধু ভ্যাট কাটতেছে 250 টাকা। তারপরে আমি এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম এবং জানতে পারলাম যে আমার ওয়ার্ড বাড়ানো, এবং আমাদের যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে 6 ওয়ার্ড, ঠিক আছে, যার কারণে আমার এত বেশি ভ্যাট দেওয়া লাগতেছে। প্রত্যেক ওয়ার্ডের জন্য 42 টাকা করে মেবি, তো 6 ওয়ার্ডের জন্য আমার 252 টাকার মতো কাটে। তো আমি এটা খুবই খারাপ লাগতেছে। এর কারণ হচ্ছে আমার ঘরে আছে ফ্যান, টিপ, রাইস কুকার, ওভেন, আর আছে আমার 4টা কম্পিউটার। তো এই মিলে আমার কিন্তু এত বেশি ওয়াট লাগে না। তো আমি সেই জন্য ওয়াট কমানোর জন্য আজকে কিন্তু যাচ্ছি কারেন্টের যে অফিস, সেখানে ওয়েস্ট জোনের যে অফিস, শেখপাড়া তেঁতুলতলার ওইখানে। তো আমরা আজকে যাই ওয়াটটা কমাবো। পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখেন কি কি হয়। বিষয়টা হচ্ছে সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে, এই জন্য কোনো প্রকার ধুলোবালি নাই, গরমও নাই, খুব ভালো লাগতেছে রিক্সায়, কিন্তু রাস্তাটা একটু ঢপঢাপ ঢুপঢাপ করতেছে, মানে এটা একটা ফিল। ফাইনালি আমরা কিন্তু অফিসে চলে আইছি। এই যে কার্ড আমাদের, সবকিছু না দিকে ফেলে সালে একবার আইছিলাম আর হচ্ছে এই আসলাম বলতে আমার হচ্ছে 250 টাকা করে ভ্যাট কাট, ভিড় কম বুঝছেন, সেজন্য একটু সকাল থেকে আমি জানতাম আজকে 2 ঘন্টা থাকবে, বেশি টাইম লাগেনি, তো ভিড় কম ছিল বিধায় বেশি টাইম লাগেনি। আসো, এখানে সমস্যাটা হচ্ছে যে আমার মাইক্রোফোনের সাউন্ড চলে গেছে, এবং এখানে এই কাগজটা দিয়েছে। এখন আমার আরো 2টা অফিসারের ধারে যাইতে হবে টাকা জমা দেওয়ার পর, এখানে একটা আবেদন করতে হবে, তারপরে টাকা জমা দিতে হবে 384 টাকা না কত, তাও আবার SMS আসার পর। এরপরে আমার মনটা কিন্তু ভারী খারাপ হয়ে গেল। আমিও জানতাম যে এত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব না, তো তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ ফাঁকা আছে। আমি এখনই ফর্মটা ফিল আপ করে তারপরে কিন্তু জমা দেব। যাদের এমন সমস্যা তাদের কিন্তু আমার মতো সেম কাজটা করতে হবে। তো এখানে একটা কম্পিউটার ঘরে যে আবেদন করতে হবে, সোজা বেরিয়ে সামনেই কিন্তু কম্পিউটার ঘরটা আপনারা পেয়ে যাবেন। এরপর কিন্তু তারা আমাকে ভিতরে ডাকে, এবং ভিতরে যে আমরা কার্যক্রম দেখা শুরু করি। ওখানে আরো 3 জন মানুষ ছিল, তাদের ভিতরে আমি 3rd সিরিয়ালে বসেছি। এই ফর্মটা ফিল আপ করতে কিন্তু NID কার্ড দরকার এবং আপনার ফোন নাম্বার দরকার, কারণ আপনার নামেই এটা করা হবে যে আপনি কমাচ্ছেন বা আপনি বাড়ান। 10 মিনিট বসে থাকার পর কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। এখন মনে করতেছি আমরা এখন জমা দিলে হয়ে যাবে, কিন্তু তারপরেও ফার্স্টে আপনাকে 2nd ফ্লোরে ঢুকতে হবে, তারপরে 3rd ফ্লোরে, তারপরে ওই অফিসার গুলো পারমিশন দেবে, তারপরে টাকা জমার SMS। ফার্স্টের অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি, কারণ অপেক্ষা করতেছি, ভিতরে তারা কথা বলতেছে, এজন্য একটা কি জ্বালার মধ্যে আছি। আমাদের এমনি সময় স্বল্পতা, তারপরে হচ্ছে এখন আবার একটা SMS আসবে, তারপরে আবার টাকা জমা দেওয়া লাগবে, তারপরে এই ফর্মটা জমা দিলে তারপরে একটা কোড দেবে, তখন আমাদের ওয়ার্ড কমবে। চালা few minutes late। মামু, এটা সাধারণ কোনো ব্যাপার না। এখন আবার আমাদের টাকা জমা দিতে হবে 483 টাকা, কারণ তারপরে সেই স্লিপটা নিয়ে ওইখানে জমা দিতে হবে, তারপরে আমাদের যে কোড দেবে সেই কোডটা নিয়ে মিটারে চাপতে হবে, বুঝলেন? আমি মনে করেছিলাম সহজ, কিন্তু সহজ না। ফি হিসেবে ধরা হয়েছে 483 টাকা, এবং এনারা বলল যে আরো 30 টাকা ভ্যাট, সব মিলিয়ে 513 টাকা দিয়ে আমাদের কিন্তু এটা নিতে হবে। গাইস দেখেন, সে খুবই বিরক্ত হচ্ছে, সময় ওয়েস্ট হচ্ছে তাই, হ্যাঁ। কিন্তু কাহিনী হচ্ছে ধৈর্য তো ধরতেই হবে, এসব কাজে সত্যি অনেক ধৈর্যের ব্যাপার, নাইলে হবে না। সো আমাদের কিন্তু ফাইনালি কাজটা ওকে হয়েছে, এবং ফার্স্টে আমরা যেখানে সে মানুষটা খুবই হেল্পফুল, তো আমাদেরকে খুবই সাহায্য করছে। আর এখন ওই ফাইলটা যেখানে নেব সেখান থেকে আমাদের আবার উপরে যাওয়া লাগতো, কিন্তু সে বলল আপনি আনেন, আমি ছবি তুলে তাকে পাঠাবো। এখন বাজে হচ্ছে 12টা 40, আমাদের কাজ বাজ শেষ, এবং আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। সব মিলে 1.5 ঘন্টার মতো সময় লাগছে, তবে মানুষ কম ছিল। যদি বেশি থাকে তাহলে সকালে আসে সন্ধ্যায়ও আপনার যাইতে হইতে পারে, মানে এটা একটা খুবই প্রসেস মাফিক কাজ। তো হচ্ছে আমার এখানে সবাইকে খুব ভালো লাগছে, সবাই খুবই অ্যাক্টিভ এবং খুবই হেল্পফুল। রাস্তার অবস্থা দেখেন, ওই রাস্তা ঢোকলাম না তো।